সবার আগে বাংলাদেশ আয়োজিত কনসার্ট সার্বজনীনভাবে উদযাপনের জন্য ভেন্যু নির্বাচন করতে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ ও সরকারি আজিজুল হক কলেজ খেলার মাঠ পরিদর্শনে এসেছে সংগঠনটির একটি প্রতিনিধি দল। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, কনসার্টটি কোথায় হবে সে ব্যাপারে সিদ্ধান্ত এসেছে কিনা? ইশিকা, সবার আগে বাংলাদেশ সকল অপসংস্কৃতিকে রুখে দিতে এবং দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ কিন্তু আগামী 11ই এপ্রিল স্বাধীনতার পর থেকে বগুড়ার ইতিহাসে সবচেয়ে বড় একটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। যেই লক্ষ্যে সবার আগে বাংলাদেশের একটি প্রতিনিধি দল আজ সকাল 10টার পর শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ পরিদর্শনে এসেছেন। তাদের কিন্তু আজকে দুইটি ভেন্যু পরিদর্শনের কথা রয়েছে। এই মাঠ ছাড়াও সরকারি আজিজুল হক কলেজেও তারা ভেন্যু করা যায় কিনা সেই পরিদর্শনে কিন্তু যাবেন। এইখানে পরিদর্শনের পর তারা যেটি সিদ্ধান্ত নিয়েছেন, এখন অবধি আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে নিরাপত্তা বিবেচনায় এবং এই কনসার্টটি ঘিরে যেহেতু হাজার হাজার মানুষের সমাগম হবে, তারা প্রাথমিকভাবে এই আলতাফুন্নেসা খেলার মাঠটিকেই কিন্তু তাদের প্রথম পছন্দ হিসেবে দেখছেন। আমরা একটু সরাসরি কথা বলবো সবার আগে বাংলাদেশ এই কনসার্টটির আয়োজক কমিটির একজন সদস্য আতিকুর রহমান রুমনের সাথে। কি আয়োজন হতে যাচ্ছে, কেন এই আয়োজন এবং এর মধ্য দিয়ে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? সবার আগে বাংলাদেশ, এই বার্তাটাই আমাদের সবার কাছে পৌঁছে দেওয়ার মূল লক্ষ্য। এখানে আমাদের স্বদেশীয় সবকিছুই থাকবে, আঞ্চলিক থাকবে এবং সর্বোপরি বাংলাদেশের 4টি বড় বিভাগীয় শহরে ঢাকা সহ একসঙ্গে একই যোগে আমাদের অনুষ্ঠানটি পরিবেশন করা হবে এবং এখানে দেশীয় শিল্পী যারা আছে তারা এখানে অংশগ্রহণ করবেন। বিভিন্ন ব্যান্ড, বিভিন্ন আঞ্চলিক আপনার যে ইয়েগুলো থাকে, সাংস্কৃতিক যেগুলো থাকে, কবিতা আবৃত্তি থাকবে, বিভিন্ন জোকস থাকবে। আমরা এখানে মূল উদ্দেশ্যটাই আমাদের যে বিদেশি যে ইয়েগুলো আছে শিল্পী, তারা যেভাবে আমাদের দেশে এক সময় আসছে এবং স্বাধীনতার পরেও আমরা দেখছি একটি স্টেডিয়াম, ঢাকার একটা স্টেডিয়ামে পাকিস্তান থেকে শিল্পী এনে গান গাওয়ানো হয়েছে। আমরা এদের মানে বিকল্প হিসেবেই সবার আগে বাংলাদেশ এই সংগঠনটি তৈরি করা হয়েছে। জনাব রুমন, আপনাকে ধন্যবাদ। ইশিকা, আপনি জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় বগুড়াতে বিএনপির রাজনীতির তীর্থভূমি বলা হয় এবং সবার আগে বাংলাদেশ এই কনসার্টটিতে ধারণা করা হচ্ছে বিএনপি সহ বগুড়ার আপামর জনসাধারণের একটি প্রাণবন্ত অংশগ্রহণ থাকবে। মানুষ হাজার হাজার। তখন কিন্তু প্রশ্ন আসে নিরাপত্তারও। কথা বলবো জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশার সাথে। নিরাপত্তা নিয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ। আমরা ইতিমধ্যেই শুনেছেন যে বাংলাদেশের এই যে কনসার্টটি হবে স্বাধীনতা পরে, এটি হবে বাংলাদেশে বগুড়ার সবচেয়ে একটি বড় কনসার্ট এবং সবচেয়ে বড় ব্যাপারটি হলো সেটি হলো আমাদের যে দেশাত্মবোধ, আমাদের জাতীয়তাবোধ, এটিকে সামনে রেখেই আমাদের এই কনসেপ্ট যে সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশের এই নামের মধ্যে একটা মেসেজ রয়েছে যে সেই কারণেই আজকে যে অপসংস্কৃতির কথা বলেছেন, আমাদের দেশে অপসংস্কৃতির মাধ্যমে আমাদের দেশীয় সংস্কৃতি হারাতে বসেছে। এই আমাদের দেশীয় সংস্কৃতিকে আমরা উপস্থাপন করার জন্য, দেশীয় সংস্কৃতিকে আমাদের আজকের প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। এখানে আমাদের ভাওয়া থাকবে, পল্লীগীতি থাকবে, আবৃত্তি থাকবে, আমাদের বিভিন্ন কৌতুক থাকবে। বাদশা, আপনাকে ধন্যবাদ। ইশিকা, আপনি শুনছিলেন যে আসলে নানা রকম পরিকল্পনার সাথে কিন্তু আয়োজন করা হচ্ছে এই কনসার্টটি, যেখানে নিরাপত্তা নিশ্চিতেও তারা সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন বলে জানাচ্ছেন নেতৃবৃন্দরা। বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে সবার আগে বাংলাদেশ কনসার্ট আয়োজন নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অনেক ধন্যবাদ আপনাকে।